ফ্রান্স ভার্সেস সুইডেন। সবার খেলা দেখে মনে হচ্ছিল ফ্রান্সের অবস্থা জার্মানির মতোই হবে। ফ্রান্সের সহজ সুযোগ মিস, এমবাপ্পের গোল মিস, আদ্রিয়ান রাবিয়াতোর গোল মিস, দেমবেলের গোল মিস, একদম সহজ সুযোগ মিস। গোলের বার পোস্টে লেগে লেগে বল ফিরে আসছিল। সবাই তো অবাক, ফ্রান্স আজ কি খেলছে। এরপরেই শুরু হলো ফ্রান্সের আসল তাণ্ডব। ৪৫ মিনিটের এমবাপ্পের গোল, প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ৫৩ মিনিটে বারকোলার গোল। ৭৪ মিনিট আবারও এমবাপ্পের দুর্দান্ত এক গোল। ফ্রান্স এগিয়ে গেল ৩-০-তে। কিন্তু সব শেষে সুইডেনের গোলকিপারের কথা না বললেই নয়, যে সবকিছু হারিয়েও সবার মনে জায়গা করে নিয়েছে। ফ্রান্সের ২৫টা অ্যাটাক, ১৩টা ওয়ান টার্গেট, যার ভিতরে ৯টাই সে ঠেকিয়ে দিয়েছে। সে যেন সুইডেনের গোলের সামনে দাঁড়িয়েছিল চীনের গ্রেট ওয়াল হয়ে। কিন্তু সুইডেনের ডিফেন্স উইক হওয়ার কারণে সে কিছুই করতে পারলো না। সুইডেন ম্যাচ হারলেও তার এই পারফরমেন্সের জন্য সে অবশ্যই সবার প্রশংসা পাবে। আর এভাবেই সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ফ্রান্স চলে গেল রাউন্ড অফ 16-এ।